আপনাদের মনোনয়ন ফর্ম কার্যক্রমের উদ্বোধন হয়েছে। 15 তারিখের মধ্যে প্রাথমিক মনোনয়ন তালিকা জানিয়ে দেওয়া হবে। এখনো পর্যন্ত 300 আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা, কিন্তু বিচার সংস্কার নিয়ে বিএনপি জামায়াতের যে অবস্থা সেটা যদি পরিবর্তন হয় তাহলে তাদের যে কারো সঙ্গে জোট হতে পারে। আসন সমঝোতায় বিএনপি না জামায়াত কার কাছ থেকে ছাড় পাচ্ছেন বেশি? কারোর সাথে আমরা ওই আলোচনায় যাচ্ছি না। দুজনের একজনও তো সংস্কারের দিকে অনেক বেশি এগিয়ে যাচ্ছে না। আমি নারী আসনটা নিয়ে বিএনপি নিয়ে আলোচনা হলো, আমার মনে হয় আমরা এত মৃদু কথা এটা ছেড়ে দিলে ঠিক হবে না। আমার নিয়ে যে প্রশ্ন আছে ওটির উত্তর দিব। 2001 সালে বিএনপির যে ইশতেহার ছিল বেগম খালেদা জিয়া দিয়েছিলেন, সেই ইশতেহারে 3-এর 11 নম্বর যে ধারা, আমি সেটা একটু পড়ে শোনাই খুব কুইকলি। ওইখানে বেগম খালেদা জিয়ার ইশতেহারে বলা ছিল যে জনসংখ্যার অর্ধেক অংশকে শিক্ষাহীন, আত্মবিশ্বাসহীন ও পরনির্ভরশীল রেখে কোনো জাতি সার্বিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন অর্জন করতে পারে না। নারী সমাজকে তাদের যথার্থ সামাজিক অবস্থান ও মহৎ মর্যাদায় প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অনেক সময় নষ্ট হয়েছে। এই অবস্থা আর চলতে দেওয়া উচিত নয়। এবং তারপরে সেখানে প্রতিশ্রুতি দেওয়া ছিল নারী সমাজের কাছে যে সংরক্ষিত যে আসন সেটা 50 থেকে উন্নীত করা হবে, ডিরেক্ট ইলেকশন ব্যবস্থা করা হবে। সেটা 2001 সালের কথা। আমরা এখন 2025-এ, 24 বছর হয়ে গেছে। যখন সংস্কার কমিশনে এই নারী সিট উন্নতি করার কথা বলা হচ্ছিল 50 থেকে 100 এবং ডিরেক্ট ইলেকশন, তখন খুবই দুঃখজনকভাবে বিএনপির প্রতিনিধি ওইখানে বলেন যে নারী সমাজ আসলে এখন ওইখানে পৌঁছায় নাই। নারী সমাজকে ওইখানে পৌঁছেছে কিনা সেটা সিদ্ধান্ত নিচ্ছে ওইখানে পুরুষ সমাজ বসে। এবং বিএনপি বলছে বেগম খালেদা জিয়া 24 বছর আগে বলেছেন যে এই অবস্থা আর চলতে দেওয়া উচিত নয়। 2025 সালে ঐক্যমত্য কমিশনে দিনের পর দিন বিএনপি যে বলেছে, টকশোতে যে বলেছে, ব্রেইনের অনুষ্ঠানে যে বলেছে, বিভিন্ন অনুষ্ঠানে যে বলছে নারী সমাজ এখন ওইটার জন্য রেডি না। এটা সেই একদম পুরানো চাল। পুরুষরা এসে বলছে নারীদের দরজাটা আমি বন্ধ করে রাখবো, তাদের এখানে তারা পাওয়ার জন্য রেডি না। এখানে আমরা 4 জন আছি আজকে, আপনারা কিউরেট করেছেন। মাহমুদা আপা অনেক যোগ্য মানুষ। মাহমুদা আপা কি নমিনেশন পেয়েছে? একটু খুঁজলেই পাবেন। আসলে আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের যে সমাজে আমরা ইলেকশনের সময় নানা ধরনের প্রতিজ্ঞা করি, এবং 2001 সালে বিএনপির যে ইশতেহার ছিল সেটার নাম দিয়েছিল প্রতিশ্রুতি, কন্ট্রাক্টের নাম দিয়েছিল তারা ওইখানে, রাইট? সো বিএনপির ওই প্রতিশ্রুতি তারা ওইখানে রক্ষা করেনি, শুধুমাত্র ইশতেহার বলে নাই। প্রতিশ্রুতি আমরা তখনই বলি যখন ওইটা আমরা রক্ষা করতে চাই। সো তখন প্রতিশ্রুতি ওনারা রক্ষা করে নাই। 24 সাল পরে এসে যখন সেই সুযোগটা আসছে, সেই সুযোগটাও তারা সেখান থেকে নেয়নি। এটা গেল ওই জায়গায়। আমাদের ক্ষেত্রে আপনি বলছিলেন বিএনপি না জামাত কোন দিকে যেতে চাচ্ছি। যদি কোনো দল, মঞ্জু ভাইদের সাথে আমাদের মিটিংও হয়েছে, যদি কোনো দল সংস্কারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তাহলে সেই দলের সাথে আমাদের জোটে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা হচ্ছে একদম প্রথম নন নেগোশিয়েবল। তারপরের প্রশ্ন হচ্ছে জোটের কথা কেন চিন্তা করা বা কেন রাজনীতিতে জোটের প্রয়োজন হয়। রাজনীতিতে জোটের প্রয়োজন তখনই হয় যদি আপনি আদর্শিকভাবে চিন্তা করেন, যখন আপনি একটা গ্রেটার গুডের কথা চিন্তা করছেন। আমরা জোটের কথা তখনই চিন্তা করব যদি জোটের মাধ্যমে শুধুমাত্র ক্ষমতার রাজনীতি না, আদর্শের রাজনীতি, অর্থাৎ বিচার, সংস্কার, এই যে মানুষের চাওয়া পাওয়া, এটা যদি সামনে এগিয়ে যায়। তাছাড়া 2টা সিটের জন্য, 2টা মন্ত্রিত্বের জন্য এনসিপি কখনো জোটে যাবে না। জি, এই যে জুলাই সনদের সংস্কার প্রক্রিয়ার বিষয়ে একমত সরকার গঠনের পর সেই সংস্কারগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলে বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির জোট হতে পারে বলে আপনাদের দলের মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি মন্তব্য করেছেন, যেটা দিয়ে আপনাকে প্রথম প্রশ্নটা করলাম। কিছুদিন আগে না আপনাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন যে দলের কাঁধে ইতিহাসের দায় রয়েছে, তাদের সাথে জোট হবে না। তিনি জামায়াত ইসলামের দিকে ইঙ্গিত করেই সম্ভবত এমন বক্তব্য দিয়েছিলেন। এখন আপনারা আবার বলছেন সংস্কার বিষয়ে যদি জামায়াতের সাথে আপনাদের অবস্থান মিলে যায় তাহলে আপনারা জোট করবেন। তাদের কাঁধে তো এখনো পর্যন্ত ইতিহাসের দায় আছে। তাহলে তাহলে মানে আপনারা আসলে কি দেখেন, এটা হয় কি পলিটিক্যাল স্পিচ যখন কোন একটা খণ্ড অংশ নিয়ে তারপরে সেটা যখন হেডলাইন করা হয় তাহলে অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে এরকম ঝামেলার মতো দেখা যায়। আমাদের নাহিদ ইসলামের যে বক্তব্য ছিল দ্যাট স্ট্যান্ডস দেয়ার। আজকে যখন নাসিরউদ্দিন পাটোয়ারি এই বক্তব্য দেয় আমি পাশেই ওখানে ছিলাম। ইট ওয়াজ এ হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। এখন আমরা জামাতের সাথে জোটের কথা বলছি না, বিএনপির সাথেও জোটের কথা বলছি না। হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন মানে যে কোনো দলের সাথে আমাদের জোট হতে পারে। ফর এক্সাম্পল আমাদের 9 দলের সাথে বসেছি, আমরা আলোচনা করেছি জোটের ব্যাপারে। সো হিজ আনসার ওয়াজ মোর টু দ্য হাইপোথেটিক্যাল, যে আমাদের কি কোনো দলের সাথে জোট হতে পারে কিনা। আমার জোট হতে পারে বিএনপির সাথে, আমার জামাতের সাথে, আমার গণতন্ত্র মঞ্চের সাথে, এবি পার্টির সাথে, রাষ্ট্র সংস্কারের সাথে, বিভিন্ন দলের সাথেই জোট হতে পারে যদি আমাদের প্রিন্সিপালটা মেলে। আপনি প্রিন্সিপাল পেয়েছেন নাহিদ ইসলামের বক্তব্য থেকে। So I think that gives a clear indication আসলে। জি, মানে আপনাদের ইতিহাসের দায় কাঁধে আছে, এমন দলের সাথে আপনারা যাচ্ছেন না, এটা ক্লারিফাই করছেন আপনি। জি।